আপনি আপনার ব্রিটিশ ভিসা সম্পূর্ণভাবে বিনামূল্যে ডিজিটাল করতে পারবেন। এটি ফিজিক্যাল ইমিগ্রেশন ডকুমেন্ট রিপ্লেসমেন্ট করার জন্য ডিজাইন করা হয়েছে, কারণ ই ভিসা হারিয়ে যাওয়ার সুযোগ নেই এবং এটি চুরিও করা যাবে না। এবার নতুন করে জেনে নেওয়া যাক ই ভিসা সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। ই ভিসাটি কি? ই ভিসা হলো ইউকেতে আপনার মাইগ্রেশনের অবস্থার একটি অনলাইন রেকর্ড। এতে আপনার যুক্তরাজ্যে বসবাস করার অধিকার, কাজ বা স্টাডির অধিকার সহ আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসের ডিটেলসগুলো তথ্য দেওয়া থাকবে। এতে আগের মতো আপনাকে ফিজিক্যাল ডকুমেন্টস দেখাতে হবে না। আপনার ইন্টারন্যাশনাল ট্রাভেলকে সহজ করতে পাসপোর্টের সাথে আপনার ইউকে ভিআই অ্যাকাউন্ট লিঙ্ক ব্যবহার করতে পারেন। ইউকে ভিসা কি পরিবর্তন হচ্ছে কিনা, এটা অনেকের প্রশ্ন। আপনি যদি বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে আগামী 31 ডিসেম্বরের মধ্যেই ই ভিসা অ্যাপ্লাই করতে হবে। আপনার মাইগ্রেশন নিয়ে যে কোনো সমস্যা এড়াতে ওয়েবসাইটে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের প্রশ্ন হচ্ছে যে আপনার কখন ই ভিসাটি লাগবে। বর্তমানে ই ভিসায় ট্রান্সফার প্রক্রিয়া চলছে, তাই টাইমলাইন শেষ হওয়ার আগেই আবেদন করে ফেলুন। ট্রাভেল করা সহ যে কোনো সময় আপনার ই ভিসাটি কাজে লাগবে। ই ভিসা পেতে কি করা উচিত? ই ভিসার জন্য প্রথমে ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে যাবেন। এরপর ই ভিসা অপশনে গিয়ে একটি ইউকে ভিআই অ্যাকাউন্ট তৈরি করুন। এই অ্যাকাউন্টটি হয়ে গেলে আপনার মাইগ্রেশন স্ট্যাটাসের যে যে মানে কোনো পরিবর্তন হবে না। আপনার যদি বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট থাকে তাহলে 31 ডিসেম্বরের মধ্যে ই ভিসার আবেদন করুন। আপনি যদি একজন শিশুর পিতা অথবা মাতা বা অভিভাবক হন তাহলে তাদের পক্ষ থেকে আপনি আবেদন করতে পারবেন। অনেকের প্রশ্ন হচ্ছে ই ভিসার সুবিধাগুলো কী কী? ই ভিসা হলো একটি ডিজিটাল রেকর্ড, তাই একবার ই ভিসা পেয়ে গেলে আপনাকে আর হার্ড ডকুমেন্ট সাথে নিয়ে ঘুরতে হবে না। ই ভিসা হারিয়ে যাবে না কিংবা চুরিও হবে না। এছাড়া ইন্টারন্যাশনাল ট্রাভেলের সময়ে অহেতুক দেরি হবে না। এদিকে 2025 সালের মধ্যে কেউ ই ভিসাতে সুইচ করতে ব্যর্থ হলে কাউকে কোনো জরিমানা করা হবে না। তবে মাইগ্রেশন স্ট্যাটাস প্রমাণ করার সময় কিংবা বিদেশ ভ্রমণের সময় আপনাকে বিলম্ব করতে হবে। আপনি বিড়ম্বনার শিকার হতে পারেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।